শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 6টা মতো। তবে চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। রোজকার মতো ঘুম থেকে উঠে পড়েছি আর জানো তো, ঘুম যখনই ভেঙেছে তখনই ঘড়ির দিকে তাকিয়ে দেখি, এইদিকে দেখি 5:30 বেজে গেছে। আজকে একটু তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেছে। তাড়াতাড়ি করে ঘুম ভেঙে উঠে সমস্ত বাসি কাজগুলো সেরে চান করে চলে এসেছি ছাদে। ওইদিকে জামা কাপড়গুলো মেলে দিলাম আর এদিকে গাছে এত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, দেখেও না মনটা যেন কেমন করছে। এই যে পুজো দিতে পারছি না, তো রোজ সকালে চান করে পুজো দেওয়ার একটা অভ্যাস হয়ে গেছে না, তার জন্য না পুজো না দিলে না একদমই ভালো লাগে না। তো যাই হোক, কি আর করা যাবে, সবটা তো নিজের হাতে না। তো চলে আসলাম তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে। ওইদিকে ছাদে কিন্তু বৃষ্টি আছে আকাশে, মনে হয় একটু পরে বৃষ্টি টিষ্টি আসতে পারে। যাই হোক, রোদ ছিল না, জামা কাপড়গুলো তাও মেলে দিয়ে আসলাম। তো চলে আসলাম ঘরে, এদিকে এসে চুলটা বেঁধে সিঁদুর পরে তারপর ওইদিকে রান্নাঘরে চলে আসলাম। ওইদিকে দেখতে পেলে তোমরা সবাই যে হাজবেন্ডও কিন্তু রেডি হয়ে গেছে ডিউটি যাওয়ার জন্য। তো ও এখন তাড়াতাড়ি করে বেরিয়ে যাবে। তো এদিকে আমি চলে আসলাম রান্নাঘরে। এসে সবার প্রথমে আগে চাটা করে নিচ্ছি। কেন বলো তো, ছেলের টিউশন আছে, ওর বাবার সঙ্গেই আজকে বাজারে টিউশন আছে, তো ওর বাবার সঙ্গে চলে যাবে আর এসে আবার স্কুলে যাবে। তো এই করে তাড়াতাড়ি করে ওকে চাটা করে দিচ্ছি। আর এদিকে না ওই যে রাতে ছোলা আর বাদাম ভিজিয়ে রেখেছিলাম, তো হাজবেন্ড সেটাই খাচ্ছে। তারপর এদিকে চা বসিয়ে দিয়েছি। তো একবারেই চাটা করব, প্রথমে লাল চাটা নামিয়ে তারপর ছেলের জন্য একটু দুধ দিয়ে দেবো। আমার ছেলে দুটোর এত চায়ের নেশা, ছোট ছেলেটাকে যেইভাবেই হোক চাটা ছাড়িয়েছি, কিন্তু বড় ছেলের এত চায়ের নেশা, তাও আবার দুধ চা। লাল চা একদমই পাতেই নেবে না। কোনোদিন হয়তো মাসে একবার যদি জোর করে খাওয়ানো যায়। তো এদিকে আমার জন্য লাল চা আর ওর জন্য দুধ চা আর সাথে বিস্কুট একটা আর হচ্ছে চিড়ে ভাজা দিয়ে চাটা খেয়ে নিলাম। তারপর তাড়াতাড়ি করে আবার রান্নাঘরে এসে হাজবেন্ডের টিফিন করব। তো এইদিকে আজকে নিরামিষ, তার জন্য না সমস্ত সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি করব আর সাথে রুটি। তো আমার হাজবেন্ড আবার এই যে সবজি দিয়ে রুটি খেতে বেশ ভালোবাসে। তো এরকম নিরামিষ দিনে আমি সব রকম সবজি দিয়ে সবজি করে দেই, না হলে মাঝে মাঝে হয়। আর এমনিতে যদি নিরামিষ না থাকে তাহলে হয়তো একটা ডিমের অমলেটও করে দিলেও খেয়ে নেয়। তো আমার হাজবেন্ডের না কোনো ঝামেলা নেই। এই যে যেদিন মাছ থাকে না সেদিন একটু খেতে বাহানা করে ঠিকই, কিন্তু ঠিক খেয়ে নেয়। কিন্তু যে এটা লাগবে ওটা লাগবে সেটার কিন্তু বাহানা নেই। তো অনেকেই আছে না, অনেক হাজবেন্ডাই আছে রান্না বান্না ভালো না হলে মুখের উপরে বলে দেয়, খারাপ কথা শোনায়। কিন্তু আমার হাজবেন্ড তা না। যখন দেখবে যে ও তাড়াহুড়ো করে যদি এসে দেখে যে রান্না হয়নি কিংবা হচ্ছে, তো রাগারাগি করবে না, বলবে যে আমাকে একটু খেতে দাও, আমার তাড়া আছে, যা হয়েছে তাই দিয়ে আমাকে খেতে দিয়ে দাও। তো এদিকে দেখো আটাটা ভালো করে মেখে তারপর এই যে হাজবেন্ডের জন্য 3টা রুটি করে নিলাম। তো রুটি যখন প্রথমে বসাই না, প্রথম রুটিটা কিন্তু ফুলতে চায় না, আবার কোনো দিন সবগুলো রুটিই ফুলে। তো তাওয়াটা যদি একটু কম বেশি গরম হয় তাহলে প্রথম রুটিটা একটু 19-20 হয়ে যায়, না হলে কিন্তু প্রত্যেকটা রুটি কিন্তু একদম পরিপাটিভাবে সুন্দর করে ফুলে ওঠে। আর রুটিগুলো যদি ফুলে যায় না, সবকটা রুটি কিন্তু দেখবে তোমার নিজেরও ভালো লাগবে। এইদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। আজকে যে এত তাড়াতাড়ি সবকিছু হয়ে যাচ্ছে, তো আজকে যে একটু মুগ ডাল করব আর করব হচ্ছে আলু পটলের তরকারি। এদিকে ছেলে উঠেছে ঘুমের থেকে, ছেলেকে কাজে লাগিয়ে দিয়েছি। ও না মাঝে মাঝেই এইরকম বিছানা কিন্তু নিজেই গোছায়। তো বললাম যে বিছানাটা তাহলে তুলে ফেলো। তো ওইদিকে দেখো আমার হাতের কাজগুলো এগিয়ে দিচ্ছে। তো যাই হোক, ও কাজ করতে থাকুক, আমি রান্নাঘরে চলে যাই। তো বন্ধুরা, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, তো প্লিজ একটা লাইক দিয়ে দিও। আর আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা ছোট্ট কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন বন্ধুরা হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, অনেক বন্ধুরাই আছো একবার এসে চলে যাও, আবার বলো যে সাপোর্ট করো। আচ্ছা, তোমরা যদি সাপোর্ট দাও তাহলেই তো সাপোর্ট পাবে। দেখবে
একটা জিনিস তোমরা খেয়াল করবে, তোমার ভিডিও যদি আমি রোজ দেখি তাহলে তুমি একবার হলেও আমার ভিডিও দেখতে চাবে, কিন্তু ওই যে একবার গিয়ে যদি আমি তোমাকে বলি যে আমাকে সাপোর্ট করো, সেটা কি সম্ভব? তারপরে তো তোমাকে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। আবার অনেক অনেক সাবস্ক্রাইবার আছে যারা সাবস্ক্রাইবারটা নিয়ে বাস কেটে পড়ে, এটাই কিন্তু তাদের উদ্দেশ্য। যাই হোক, এতে কিন্তু তাদের নিজের চ্যানেলেরই ক্ষতি হবে। তো এদিকে আমার রান্না হয়ে গেছে, গ্যাস ট্যাস কিন্তু মোছা হয়ে গেছে। তো এখানে না একটু ঢেঁকি শাক ভাজি করেছি, আর একটু পাট শাক দিয়ে মুগ ডাল করেছি, আর এই দিকে দেখো আলু পটলের রসা। আর এই আলু পটলের রসা খেতে আমার বড় ছেলে খুবই ভালোবাসে। আর সাথে একটু মুগ ডাল করেছি একটু কচু দিয়ে। তো চলো ওইদিকে ছেলেকে রেডি করিয়ে দিই স্কুলে যাওয়ার জন্য। এইভাবেই কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া সংসারের সমস্ত কাজগুলো কিন্তু একটার পর একটা গুছিয়ে আমি এই যে রোজই করি। আমার মতো তোমরা অনেকেই আছো যাদেরও কোনো হেল্পিং হ্যান্ড নেই, কিন্তু সমস্ত কাজ তাদের নিজেরই করতে হয়। তো এইদিকে আজকে আর ছেলেকে স্কুলে আমাকে দিতে যেতে হবে না। বড় ছেলে এই যে আকাশটা মেঘলা করেছে, স্কুলে গেল না। তো ওর স্কুলটা না অনেকটাই দূরে, তার জন্য আর জোর করলাম না। তো বললাম যে তখন যে তুমি যখন স্কুলে যাবে না তাহলে তুমি ভাইকে স্কুলে দিয়ে আসো। আর এইদিকে আমার কিছু টুকটাক কাজ আছে, তো সেই কাজগুলো আমি সেরে ফেলি। তো এদিকে ছেলেকে রেডি করিয়ে দিলাম, আর এইদিকে ছেলের ব্যাগটা চলো ওর দাদার ঘাড়ে দিয়ে আসি। তো ওইদিকে ছেলেকে পাঠিয়ে দিয়ে তারপর রান্না বান্না হয়ে গেছে। তো ঘরের সমস্ত কাজগুলো রান্নাঘরে সেরে এসেছি। এখন এই যে ঘরটরগুলো একটু ঝাড় দিব, বাস হয়ে যাবে। মানে রান্না করার পর ওই টুকটাক সবজির খোসা টোসা পড়ে থাকে, তো এদিকে ওদিকে একটু ঝাড়টা না দিলে না ভালো লাগে না। আবার বিকেলবেলা আরেকবার ঝাড় দিয়ে দিব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা না এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।